যে সরকার আমাদের মহিলা, সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে মহিলারা এগিয়ে এসো, মহিলারা এগিয়ে এসো, আমাদেরকে কাজ করতে বলছে, আনন্দধারায় কাজ করতে বলছে, এসএসজি দল করতে বলছে, মেয়েদেরকে এগিয়ে আসতে বলছে। অথচ যে সরকার আমাদের মহিলা, সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দীর্ঘ বেশ কিছু দিন থেকে কিছু দুষ্কৃতী হাউসগ্রাম টুটাকে পুরো ব্লকটাকে উত্তপ্ত করে রেখেছে। বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ঝামেলা করছে, মেয়েদেরকে উত্তপ্ত করছে, বোম বারুদ পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছে, কাউকে মারার হুমকি দিচ্ছে। গতকালকে ঘটনা যেমন এই গ্রায় পার্টি অফিসে কিছু দুষ্কৃতী এখানে জোর করে দখল করতে এসেছে, যে পার্টি অফিসে আমরা থাকবো, আমরা এমএলএর লোক, পার্টি অফিস আমরা দখল করব। আজকে পার্টি অফিস দখল করা ওইভাবে হয় না। যদি তারা তৃণমূলের কর্মী হয় বা তৃণমূলের সমর্থক হয়, তারা পার্টির সিস্টেমে গাইডলাইন মেনে তারা এই দলটাতে আসবে। তারা তৃণমূলের কর্মী যদি তারা হয়ে থাকে। বেশ কিছুদিন আগে দেখেছিলেন আমার উপর একটা অ্যাটাক হয়েছিল, আমাকে মারার জন্য আমার মাথায় আঘাত করেছিল। আমি বেশ কিছুদিন বর্ধমান হসপিটালে ভর্তি ছিলাম বা কলকাতা চিকিৎসাধীন ছিলাম। আর গতকাল আমরা আবার একটা এফআইআর করেছি, যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে মহিলারা এগিয়ে এসো, মহিলারা এগিয়ে এসো, আমাদেরকে কাজ করতে বলছে, আনন্দধারায় কাজ করতে বলছে, এসএসজি দল করতে বলছে, মেয়েদেরকে এগিয়ে আসতে বলছে। অথচ যে সরকার আমাদের মহিলা, সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সবসময় আতঙ্কে ভুগছি। আমরা যে জঙ্গল এলাকায় আমরা যাওয়া আসা করি, আমাদের বিডিও অফিসের বিস্তীর্ণ এলাকা জঙ্গল, সেই জঙ্গলে মেয়েদেরকে একা একা চলাফেরা করতে হচ্ছে বা আমাদের পার্টির কর্মীদেরকে চলাফেরা করতে হচ্ছে। সবসময় আমরা আতঙ্কে ভুগছি। যাকে তাকে যেখানে অ্যাটাক করছে, মারছে, বোমবাজি দেখে ভয় দেখাচ্ছে, বোম মারছে। যেমন কালকে এখানে গাড়াই মাঠে 2-3টে বোম পাওয়া গেছে। সেই মাঠে আমার একজন পঞ্চায়েত সমিতির সদস্য মহিলা, আমার ব্লক সভাপতির স্ত্রী মহিলা, তারা মাঠে মর্নিং ওয়াক করতে যায়, তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করে। আমার ব্লক সভাপতি যুব নেতা, তাদেরকে রাতে অ্যাটাক করা হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারা এখনও পর্যন্ত আক্রান্ত। এবং দেখুন কালকে ঝুমা কর্মকারকে যেভাবে আক্রমণ করেছে, তার গাড়ি অ্যাটাক করে অশ্লীল কথাবার্তা বলে, তাকে মারার হুমকি দেয়, ছিলতানি করার হুমকি দেয়, খুনের চেষ্টা করে। আজকে আমার ব্লকের এইভাবে যে কাজ চলছে, এবার তার ইন্ধন যে যোগাচ্ছে, আপনারা ভালোভাবে জানেন সে কারা। হ্যাঁ, তারা তৃণমূল কর্মী নয়, তারা দুষ্কৃতী। আমাকে যারা মারলো, আমি পঞ্চায়েত সভাপতি, আমাকে যারা অ্যাটাক করলো, তারা তাদের কেস তুলছে, তাদেরকে কখনো কখনো এমএলএ পাশে দেখা যাচ্ছে। এবার আপনারা বুঝতেই পারছেন তারা কার লোক। আমাদের মেয়েদের উপর আক্রমণ হচ্ছে। কালকে এখানে পার্টি অফিসে আক্রমণ করতে এসেছে। কিছুদিন আগে বিডিওর উপর হামলা হয়েছে, আমার ভালকি জিপি উপপ্রধানের উপর হামলা হয়েছে, আমার যুব নেতার উপর হামলা হয়েছে, আমার উপর হামলা হয়েছে, মহিলা নেত্রীর উপর হামলা হচ্ছে। সেইভাবে আবার কালকে আক্রমণ করার চেষ্টা করে। এখন এই যে উত্তপ্ত পরিস্থিতি, সবাই ভয়ে আতঙ্কে আছে। পুলিশও আছে, এখানে পুলিশ আছে, দেখতে পাচ্ছেন বোম এখনো পড়ে আছে মাঠে। আমার নাম মমতা বাড়ুই, আমি হাউসগ্রাম 2 নম্বর পঞ্চায়েত